নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকতে वाले প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আর যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে প্রণাম। এবার আমি বলতে চাই, এসব তো হচ্ছে, তার সাথে সাথে এবার আমেরিকার যে এজেন্ট ফাইন্যান্সার যে ভারতকে ইন্টারনালি ডিস্টার্ব করার অনেক চেষ্টা করছে, ওর জন্য এবার নতুন কানুন আসছে। ওর জন্য আপনারা বেশি আর ইন্তজার করার দরকার নাই, খুব তাড়াতাড়ি মানে 10 থেকে 20 দিনের ভিতরে ওই কানুনও চলে আসবে। ওই কানুনের নাম FRCI, মানে যে জজ, যে বিদেশিরা ফান্ড পাঠায় এখানে এনজিওগুলাকে আর আতঙ্কবাদী সংগঠনগুলাকে, এখানে যে সাইলেন্ট টেররিস্টগুলাকে, যে এখানে মুসলিম সংগঠন চালাচ্ছে এবং ডাক্তারের ভেসেও বা ইঞ্জিনিয়ার হয়েও পাইলট হয়েও এরা ছক বানাচ্ছে ভারতকে কি করে ডিস্টার্ব করা যায়। ওর জন্য যে ফান্ড আসতো এই কানুনের মাধ্যমে এবার ওই ফান্ডকেও ব্রেক করা যাবে। এবার যে ফান্ড ফরেন থেকে আসবে ওর ইন্ডিভিজুয়ালি আসবে, ওকে অডিট করাতে হবে, কি কাজ করার জন্য ফান্ড তুমি নিয়েছো, ও কেনে দিয়েছে, এই সব কিছুর বিবরণী এবার ভারত সরকারকে দিতে হবে। নইলে আর ফান্ড আনা চলবে না। আর যদি ফান্ড এসে নিয়ে কোনো অ্যান্টি সোশ্যাল কাজে ওই ফান্ডের ব্যবহার যদি হয়ে থাকে, তবে আর দেশদ্রোহীর কানুন লাগানো হবে এবং তোমরাও ভিতরে ভাত ডাল খাবে। এই জন্য এবার ওরও উপায় করা বহুত জরুরি আছে। এই জন্য ওর উপায় এবার আমেরিকার ওই দালাল ফাইন্যান্সারকে পয়সাগুলোকে, যে ড্রাগসের ইলিগাল মানি, যে কেবলমাত্র ভারতে পাঠায় না, ও আরও অন্য অন্য জায়গায় পাঠায়। বাংলাদেশে জামাতিদের জন্য পাঠায়, পাকিস্তানে আতঙ্কবাদীদের জন্য পাঠায়, পাকিস্তানে যত টেররিস্ট অর্গানাইজেশন আছে সবাইকেও পয়সা পাঠায়, বাংলাদেশে যত টেররিস্ট অর্গানাইজেশন আছে সবাইকে পাঠায়। ভারতের মধ্যে যে ঢুকে আছে টেররিস্ট অর্গানাইজেশন, বাংলাদেশি রোহিঙ্গা, ওদের হেডকেও পয়সা পাঠায় ও এনজিওর মাধ্যমে। আর এখানকার যে বিপক্ষ পার্টিগুলো আছে ওদেরকেও পাঠায়। জর্জ সরস ওর নাম, ওর নাম হলো জর্জ সরস। অ্যাকচুয়ালি যে জর্জ সরস, ও তো বৃদ্ধ হয়ে গেছে, 90+ হয়ে গেছে, কিন্তু এখন ওর বেটা জুনিয়র জর্জ সরস এখন এই চার্জে চলে এসছে। ও পুরা দুনিয়া ইলিগাল কাজ করে আর ওখান থেকে পয়সা কামিয়ে, আর যে যে দেশকে আমেরিকা হেড ওকে অ্যাডভাইস করে ওই দেশকে ডিস্টার্ব করার জন্য ওই দেশে পয়সা পাঠানোর কাজ করে, আর মুখে ভালো ভালো কথা করে সেই দেশের রাষ্ট্রপতি। কিন্তু আজ জর্জ সরস ভারতের তো কোনো কাজ আর চলার জায়গা নাই। এবার ভারত সরকার মাননীয় মোদিজি এবং ফাইনাল করে নিয়েছেন, যেভাবে আমি বন্দে মাতরমকে কানুনি দরজা দিয়েছি, যেভাবে এবার পরীক্ষায় আমাদের মেয়ে ছেলেদের পরীক্ষায় কোশ্চেন পেপার লিক করাবার জন্য আমি টাইট কানুন এনে দিয়েছি, ওইভাবেই এবার বিদেশ থেকে ফান্ড আসার জন্য যে ইজি ব্যবস্থা ছিল ওই ব্যবস্থাকে কমপ্লিটলি আমি বন্ধ করার জন্য ওটাতেও একদম হার্ড আইন আনবো, FRCI, আর ওটাকে সংবিধানের ভিতরে ঢুকিয়ে দেব। আর তোদের সব ইলিগাল ফান্ড তোর ঘরেই থেকে যাবে।
ভারতকে ডিস্টার্ব করার কাজে আসবে না। এটা বলেই আমি এই ভিডিও এখানেই শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।